প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইলন মাস্ক সম্পর্কে চমকপ্রদ 10টি তথ্য যা হয়তো আপনার অজানা ছিল। পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক টেসলা, স্পেস এক্স ও পেপাল তার সফল উদ্যোগ। খুদে ব্লগ লেখার সাইট টুইটার কিনে কর্মী ছাঁটাই করে এই সময়ে তুমুল আলোচিত ইলন মাস্ক। এরপরও ইলন মাস্ক সম্পর্কে অনেক তথ্যই হয়তো আপনার অজানা। তেমন কিছু চমকপ্রদ তথ্যই আজকে জানতে চলেছেন এই ভিডিওটিতে। এক, গুগলের কাছে টেসলা প্রায় বিক্রি হয়ে গিয়েছিল। টেসলার ইতিহাসে যখন বেশ খারাপ সময়, তখন ইলন মাস্ক তার বৈদ্যুতিক গাড়ির এই উদ্যোগ গুগলের কাছে প্রায় বিক্রি করে দিয়েছিলেন। আশলি ভ্যান্সের লেখা ইলন মাস্ক, টেসলা, স্পেস এক্স অ্যান্ড দ্য কোয়েস্ট ফর আ ফ্যান্টাস্টিক ফিউচার বই অনুসারে সে সময় ইলন মাস্ক টেসলাকে ব্যর্থ উদ্যোগ মনে করেছিলেন। তাই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি পেজের কাছে টেসলা বিক্রির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। 2013 সালে এই দুজনে $600 কোটি টেসলা কেনাবেচার সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত টেসলা বিক্রি হয়নি। 2, ইলন মাস্ক ভর্তি হওয়ার 2 দিন পরই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছেড়েছিলেন। ইলন মাস্ক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঝরে পড়া ড্রপ আউট শিক্ষার্থীদের একজন। পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি করতে ভর্তি হয়েছিলেন, কিন্তু 2 দিন পরেই ছেড়ে দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে ইলন মাস্ক তার প্রথম কোম্পানি জিপ2 শুরু করেন। 4 বছর পর জিপ2 বিক্রি করেছিলেন $30 কোটি। 3, তার আছে জেমস বন্ড গাড়ি। 2013 সালে ইলন মাস্ক লোটাস এক্সপ্রিট গাড়ি কেনেন $10 লাখ। এখন প্রশ্ন আসতেই পারে, এর দাম এত বেশি কেন? কারণ এটি 1976 মডেলের এই গাড়িকে পানির নিচে চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছিল, যা জেমস বন্ড সিরিজের দ্য স্পাই হু লাভ মি সিনেমায় ব্যবহার করা হয়। ইলন মাস্ক পরে স্বীকার করেছেন এই গাড়ি টেসলা সাইবার ট্রাক তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। 4, ইলন মাস্কের সন্তান সংখ্যা 7। 5 জনের মা মাস্কের সাবেক স্ত্রী জাস্টন, বাকি 2 বাচ্চার মা মিউজিশিয়ান গ্রিমস। মাস্কের আরও এক সন্তান ছিল যে 2002 সালে মারা যায়। সে সিডসে আক্রান্ত হয়েছিল। 2021 সালে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, সভ্যতা মানুষকে কম সন্তান নেওয়ার কথা শিখিয়েছে। আমি ভালো উদাহরণ তৈরি করতে চাই, যা আমি বিশ্বাস করি তার চর্চা করতে চাই। 5, চলচ্চিত্র ও টিভিতে অভিনয় করেছেন ইলন মাস্ক। হ্যাঁ, ইন্টারনেট মুভি ডেটাবেস ইলন মাস্কের পেজ আছে। 2010 সালে তিনি আয়রন ম্যান 2 ছবিতে ছোট এক চরিত্রে অভিনয় করেন। একই বছর অভিনয় করেন দ্য বিগ ব্যাং থিওরি টেলিভিশন শোতেও। 6, টনি স্টার্কের অনুপ্রেরণা। আয়রন ম্যান সিনেমার জন্য অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র নিজেকে প্রস্তুত করেছিলেন। তখন অনুপ্রেরণা নিতে তিনি ইলন মাস্কের কাছে যান। দুজনে দেখা করেন। আয়রন ম্যান ছবিতে টনি স্টার্ক চরিত্রের ম্যানারিজম ইলন মাস্কই শিখিয়ে দেন রবার্ট ডাউনি জুনিয়রকে। ভাবা যায়। 7, ইলন মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়। 17 বছর বয়স পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর মাস্কের পরিবার কানাডায় চলে আসে। মাস্ক কলেজ পর্যায়ে পড়াশোনা শুরু করেন অন্টারিওর কুইন্স ইউনিভার্সিটি ইন কিংস্টনে। 8, পেপালে কাজ করতেন। মাস্ক অনলাইন ব্যাংক x.com এর সহ প্রতিষ্ঠাতা। এটি পরে পেপালের সঙ্গে একীভূত হয়। 2002 সালে অনলাইন নিলাম ঘর ইবে $150 কোটি পেপাল কিনে নেয় মাস্ক। পেপালের বেশিরভাগ শেয়ারের মালিক ইলন মাস্ক তখন এক চুক্তিতে $17 কোটি কামিয়ে নেন। 9, পৃথিবীর শীর্ষ ধনী। ইলন মাস্কের উদ্যোগগুলো তাকে অনেক ধনী বানিয়ে দেয়। এখন তিনি বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষ আসনে বসে আছেন। ইলন মাস্কের সম্পদের আনুমানিক পরিমাণ $20,000 কোটি বা $200 মিলিয়ন বেশি। 10, ইলন মাস্ক টেসলার প্রতিষ্ঠাতা নন। ইলন মাস্কের সবচেয়ে সফল উদ্যোগ বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা, কিন্তু এই কোম্পানির ধারণা তার মাথা থেকে আসেনি। 2003 সালে মার্টিন এবারহার্ড ও মার্ক টার্পেনিং টেসলা প্রতিষ্ঠা করেন। 1 বছর পর মাস্ক এতে বিনিয়োগ করেন। ইলন মাস্ক 2004 সালে প্রথম দফায় $63 লাখ টেসলায় বিনিয়োগ করেন। বর্তমানে তিনি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা।